আসসালামু আলাইকুম। আজকে আরও একটি টু ফ্যাক্টর বাইপাস করে দেখাবো। তো যাদের সিম হারিয়ে গেছে বা গুগল অথেন্টিকেশন অ্যাপ দিয়ে টু ফ্যাক্টর অন করার পরে ওই অ্যাপসটা এখন আর নাই, হয়তো ডিলিট হয়ে গেছে, তো তাদের এই সমস্যাটা হয় যে টু ফ্যাক্টরের কোডটা চায় কিন্তু তাদের কাছে তো সিম বা ওই অ্যাপসটা নাই। তারা কী করবেন? তারা যে নিচে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক দিয়ে দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পরে দেখবেন যে রিকভারি অ্যাকাউন্ট অপশন আছে, ওইখানে চাপ দেওয়ার পরে ওই যে সাবমিটে ফটো ওইখানে দিয়ে দিবেন। যাদের আইডিতে মানে এই যে এই অপশনটা আছে মানে টেকে ভিডিও সেলফি, তারা নিজেও চেষ্টা করতে পারেন বা আমাদের থেকে করে নিতে পারেন। কিন্তু যাদের আইডিতে ওই যে আপলোড ইউর আইডি মানে আপনার কনফার্ম ইউর আইডেন্টি করতে বলে, আপনার যদি জন্ম তারিখ বা নাম এরকম যদি কার্ড থাকে তাহলে আপনি নিজে সাবমিট দিবেন, আর যদি না থাকে তাহলে ওই আমাদের থেকে করে নিতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন। তো এইখানে একটা জিমেল দিয়ে দিবেন, মানে নতুন একটা জিমেল দিবেন, নতুন খুলে দিলে ভালো। তারপরে ওই জিমেলে কোড চলে যাবে, কোডটা এনে শুধু বসাই দেবেন। তো এখানে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাই দিতেছি যে কোডটা কোথায় যায়। কোডটা এখানে আসতে একটু দেরি হইতে পারে, মানে যেহেতু ফেসবুক ওই কারণে নেট সমস্যার কারণে হয়। আপনাদের যাদের এরকম সমস্যা আছে, কিন্তু বর্তমানে হইলো যে যদি জন্ম তারিখ না থাকে টু ফ্যাক্টরের ক্ষেত্রে, তাহলে ওই মানে জন্ম তারিখ না থাকলে এইগুলা বাইপাস করা যায় না। তবে যেগুলো জন্ম তারিখ আছে, নামটা সুন্দর আছে, তাদেরগুলো করা যায়। তো এখানে কোডটা চলে আসছে। কোডটা এখন আমি এখান থেকে কপি করে নিয়ে ওই যেখানে সাবমিট দিছিলাম ওইখানে বসাই দেবো। তো এই জিমেলটা দেওয়ার মানে কি, জিমেলটা দিলে হয় এই জিমেলের ভিতরে আপনার একটা রিভিউ দিবে যে আপনার সেলফিটা কাজ করছে কিনা। তারপরে আপনাকে এই যে স্টার্ট সেলফি দিবে, আপনি ক্যামেরা অন করে আপনাকে যেরকম সিস্টেমে দিতে বলে ওই রকমভাবে, মানে এখানে যেই অ্যাঙ্গেল ঘোরাইতে বলবে আপনি হুবহু সেম ওইভাবে ঘোরাবেন। যদি দেখেন যে আপনার ওই টিক চিহ্ন বা ওইটার সাথে হয় নাই, মানে তাহলে আপনি রিটেক দিয়ে আবার দিতে পারেন, মানে যেইটা সবচাইতে ভালো হয়। এইভাবে কয়েকটা চেক দিয়ে আপনি একটা দিলেন, ওইটা ভালো হয়। তো এখানে সাবমিট দিয়ে দিবেন। যদি আপনার সেলফিটা আপনাকে ভেরিফিকেশন করে, তারা যদি ভাবে যে অ্যাকাউন্টটি আপনারই, তারপর জিমেলের ভিতরে 48 ঘন্টা টাইম নেয়, তবে 48 ঘন্টা নেয় না এটা। জিমেল দেখবেন যে দুইটা মেসেজ আসবে, ওই যে গেট ব্যাক ইনটু অ্যাকাউন্ট। তো আপনি করবেন কি, ওই যে গেট ব্যাক ইনটু অ্যাকাউন্টের ওইখানে চাপ দিয়ে ধরে কপি ওয়াল করে ওই যে কোনো একটি ফ্রেশ ব্রাউজার বলতে যেই ব্রাউজারে কোনো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন নেই, এই ক্ষেত্রে ভালো হয় প্লে স্টোর থেকে নতুন করে একটি ব্রাউজার নামাই নেওয়া, এটাই সর্বোচ্চ উত্তম। ওই ব্রাউজারে ওই লিঙ্কটা শুধু সার্চ দিয়ে দেবেন। তবে এইটা একটু মনে রাখবেন যে যাদের অ্যাকাউন্টগুলো লকে পড়ে রয়েছে না, মানে যাদের অ্যাকাউন্টগুলো লকে নাই, মানে লিঙ্ক দিয়ে সার্চ দিলে আসে, ওই অ্যাকাউন্টগুলাই এই সিস্টেমে চলবে। তো আমি এখানে প্রথমে এই সার্চ দিব, মানে m.facebook.com, একটা চেক দিয়ে নিব যে আমার অ্যাকাউন্টটা আছে, মানে এখানে কোনো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন আছে কিনা। তো চেক দিয়ে নিলাম, এখানে নাই। তারপরে এখন ওই যে উপরে যে সার্চ অপশনটা আছে ওইখানে আমি লিঙ্কটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক দেওয়ার পর কিছু হয়নি, তার মানে অ্যাকাউন্টটা লকে পড়ে আছে। তো যেই সব অ্যাকাউন্টগুলো লকে পড়ে রয়েছে কিন্তু টু ফ্যাক্টরে লিঙ্ক দিলে লিঙ্ক কাজ করে না, ওইগুলোর সিস্টেম আছে। ওইগুলো হলো ওই যে mbasic.facebook.com-টা লাগবে। তো এটা এখন বর্তমানে কিন্তু অন হয় না, তো এই জন্য একটা লিঙ্ক লাগে। ওই লিঙ্কটা দিয়া এই যে এখানে 2-4বার উল্টাপাল্টা ফরগেট দেওয়া লাগে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফরগেট দেওয়ার পরে mbasic অন হয়ে গেছে। তো টাইনাটা দিবেন আর ইন্টার পাসওয়ার্ডটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে পাসওয়ার্ড কোনটা দেবেন, ওই যে ফেসবুক থেকে আপনার যে একটা পাসওয়ার্ড দিচ্ছে ওয়ান টাইম, দেখবেন এই যে দেখেন ওই যে মাঝখানে ছোটো একটা পাসওয়ার্ড আছে, বলতেছে এটা আপনি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এইটা নিয়ে ওইখানে বসাই দেবেন। মনে রাখবেন এটা কিন্তু m. বা web.এ চলবে না, এটা শুধু mbasic-এ চলবে। mbasic-টা আপনারা না লাগবে। আর আপনারা যদি নিজে না পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন, আমাদের থেকে করে নেবেন। তো এখানে বলতেছে সেভ ব্রাউজার, মানে টু ফ্যাক্টরটা বাইপাস হয়ে যাইতেছে। তো এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে দেখবেন যে বলবেন যে আপনাকে বলবে যে টু ফ্যাক্টর রাখবেন কিনা, আপনি দেবেন নো, আপনি ইয়েস দেওয়ার দরকার নেই। তারপরে এখানে দিয়ে দিবেন অফ টু ফ্যাক্টর, মানে অফ করে দিতে চাইতেছেন, এগুলো অন রাখা একটু ঝামেলাই। তারপরে বলবে ওকে চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনার ফেসবুক আইডিতে ঢুকাই দিবে। আর যেহেতু আমার এটা লক অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্টটা টু ফ্যাক্টর বাইপাস করার পরে দেখি যে অ্যাকাউন্টটা লকে পড়েছে, ওই ক্ষেত্রে অ্যাকাউন্টগুলো লকে চলে যাবে। আর লকে গেলে আপনাকে আনলক করলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট। আর যেহেতু এখানে মানে লকে গেছে, তো এই অ্যাকাউন্টটা এখানে নেট একটু সমস্যা, ওই জন্য ওই টু ফ্যাক্টরের এই অপশনের পরে নেট একটু গ্যাঞ্জাম করে। তো এই অ্যাকাউন্টটা দেখেন লকে গেছে। তো এই লক অ্যাকাউন্টটা আরেক ভিডিওতে, মানে নেক্সট ভিডিওতে চালাবো।